আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমি সরলীকরণ নিয়ে এই ক্লাসে আলোচনা করব। যারা সরলীকরণ কিছু বোঝো না তাদের জন্য এই ক্লাসটা। চলো শুরু করা যাক। সরলীকরণ করতে গেলে প্রথমে মনে রাখতে হবে তিনটি বিষয়। তিনটি বিষয় কি? প্রথমে দেখতে হবে গুণ করা যায় কিনা, সূত্র পড়ে কিনা, আর হচ্ছে কমন নেওয়া যায় কিনা। এই তিনটি খেয়াল রাখতে হবে, যেটা যায় সেটা করতে হবে। তাহলে এখানে দেখো সূত্র পড়তেছে না, এখানে বলছে গুণ অবস্থায় আছে। দেখো কি আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমি প্রথমে গুণ করে দেবো। এই পাশে একটা অংশ নিব, এই পাশে যত অংশ থাকবে সবগুলোকে গুণ করে দেবো। আর প্রমাণ কি করতে হবে? এটা ইকুয়াল টু এ আনতে হবে। অ্যান্সারটা কি আসবে? এ। বাম পক্ষ আমরা সমাধান করে এ আনবো। তাহলে আমি এই পাশে একটা অংশ নিব, এই পাশে যতগুলো অংশ আছে সবগুলোকে গুণ করে দেবো। তাহলে এ নিছি, এ দিয়ে এ কে গুণ করো। এ গুণ করলে দুইটা এ পাইলাম, ভালো কথা। তারপর প্লাস এটা দিয়ে এটাকে আবার গুণ করতে হবে। এই পাশে যতগুলো আছে সবগুলোকে একটা একটা করে শেষ করতে হবে। তাহলে এ আর এখানে এ আর বি নট হইল। এই অংশের কাজ শেষ। আমরা এবার কি করব? এই পাশের অংশটা নিব। এটা নিয়ে এই পাশে যতগুলো অংশ আছে সবগুলোকে একটা একটা করে গুণ করব। তাহলে এখানে বি দিয়ে এখানে এ কে গুণ করলে কি হয়? বি এ। তাহলে আমরা সাদা লিখতে পারি এ বি। তাহলে এ বি গুণের সময় সাদা লিখলে কোনো সমস্যা হয় না। প্লাস এটা দিয়ে আমরা এটাকে গুণ করলাম। আমি বলছি এটা একটা অংশ নিব, এবার সবগুলো অংশকেই শেষ করতে হবে। প্লাস বি দিয়ে বি নট, বি আর বি নট হইল। গুণের কাজ শেষ। এবার আমরা জানি একটা সূত্র, কি জানি? দুইটা এ গুণ অবস্থায় থাকলে একটা এ লেখা যায়, দুইটা এ যদি যোগ অবস্থায় থাকে সেটাকে একটা এ লেখা যায়। তাহলে আমরা এখানে দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে এখানে একটা এ লিখলাম। প্লাস এ বি নট প্লাস এ বি প্লাস এখানে দেখো এখানে একটি সূত্র পড়ে গেছে, বি আর বি নট এটা ইকুয়াল টু 0 হয়ে যায়। এটা কি লেখা যায়? 0। কিভাবে সেটা আমি দেখা দিচ্ছি, দেখো তোমরা। এখানে আমরা জানি একটা সূত্র আছে, এ আর আছে এ নট ইকুয়াল টু কি? ডট 0। এবার কিভাবে বুঝবো এটা? সূত্র মুখস্থ নয়, বুঝতে হবে। বেসিক বুঝলে হয়ে গেল, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এখানে দেখবা, এখানে দেখো এ একবার 0 দেখবা, গুণ এই নট মানে কি? বিপরীত। এর বিপরীত আমরা জানি 1। 0 ধরলে এক পাশে 1 দিতে হবে, আর 1 ধরলে 0 দিতে হবে। এবারে গেল, এটা ইকুয়াল টু গুণ করলে 0 হয়। এ একবার গেল। এবার আরেকবার এখানে বসাবা। একবার 0 প্রথমে শুরু করছো, তাহলে এখানে এটা ইকুয়াল টু এ ইকুয়াল টু 1 ধরবা, গুণ দিবা। তাহলে এখানে যদি 1 ধরো, এই যে এ ইকুয়াল টু 1 ধরো, তাহলে এ নট ইকুয়াল টু কি হবে? 0 হবে। এটা গুণ করে 0 হবে। যাই বসাচ্ছে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝাই দিলাম ভালো করে। এবার দেখো এখানে এ আমি রাখে দিলাম। আমার কি করা যায়? এইখানে কমন যাচ্ছে। দেখো কি কমন যায়? এ। কমন নেওয়ার নিয়ম কি? দুই জায়গায় একই জিনিস থাকতে হবে। তাহলে এখানে হয়ে গেছে, এখানে হয়ে গেছে। তাহলে আমি প্লাস এ কমন নিলাম। থাকে কি? এখানে বি নট প্লাস এখানে বি আছে। এই পাশটাতে 0 হয়ে গেছে। তাহলে এবার দেখো এখানে এ প্লাস এ, আর এখানে দেখো কোনো কিছুর সাথে এইভাবে যদি থাকে এটাকে ইকুয়াল টু 1 লেখা যায়। কিভাবে? এটাও একটা সূত্র। এটা আমি বলছি মুখস্থ করা যাবে না। এখানে কি আছে? বি নট প্লাস বি আছে। আর আমাদের সূত্রে আছে কি? এ নট প্লাস এ আছে। এটা ইকুয়াল টু আমরা কি জানি? 1। কিভাবে এখন প্রমাণ করে দেখাচ্ছি আমি। প্রমাণটা হলো কি? আমি কি বলছি? এই যে নট, এটা ইকুয়াল টু একবার 1 ধরবো, একবার 0 ধরবো। ধরো এখানে আমি 1 ধরলাম একবার, এটা 1 প্লাস আছে প্লাস, আর এটা যে এই পাশে নট মানে 1 ধরছি, তাই এটার বিপরীত কি? 0 হবে। 1 0 1 হয়। এবার আরেক লাইনে করবো। আরেক লাইন কি? 1 দিয়ে শুরু করছি প্রথমে, এবার 0 ধরবো। এ নট মানে 0, তাহলে এই পাশেটা 0 হইলে এই পাশেটা 1 হবে। এটা এ, এটা করলে কি হয়? 1 হয়। ইনপুট যাই বসাও 1 আসতেছে। তাহলে দেখো 1 আসতেছে। এটা করতে তাহলে আমরা কি জানি? 1 গুণ অবস্থায় আছে 1 দিয়ে। আমরা জানি যোগ অবস্থায় দুইটা এ থাকলেও কি হয়? এ হয়। দুইটা একই জিনিস যোগ থাক গুণ থাক এ লেখা যায়, গুণ এ। এই যে 1 এর সাথে যাই গুণ করো সেটাই হয়। এখানে যে বি থাকতো বি দিয়ে 1, এখানে যে 2 থাকতো 2 দিয়ে 1 করলে 2 হইতো, এখানে 5 থাকলে 5 দিয়ে 1 কে গুণ করলে 5 হইতো। তাহলে দেখো এটা প্রমাণ করে আমরা এ আনছি। আজকের ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে এবং বুঝে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর আমার কোর্স করতে চাইলে ইনবক্স করবা। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।